আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বিগত দিনে আমি জন্ম সারণিকা দুইটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলোতে আপনারা অনেক পরিমাণে রেসপন্স করেছেন এবং এখনও পর্যন্ত সেই ভিডিওগুলোতে অনেক অনেক ভিউ আসে। তো তারই পরিপ্রেক্ষিতে আজ ভাবলাম আজ নতুন একটা জন্ম সারণিকা তৈরি করি। তো ঝটপট তৈরি করে ফেললাম এবং আপনাদের জন্য ভিডিও করার জন্য রেডি হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটা ফ্রি পিএলপি ফাইল দেব, যেটার মাধ্যমে আপনারা আপনার বাচ্চার জন্য বা আপনার পরিবারের কোনো সদস্যের জন্য জন্ম সারণিকা তৈরি করে নিতে পারবেন। জন্ম সারণিকাটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করে তারপরে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করতে হবেন। যারা না জানেন কীভাবে ডাউনলোড করতে হয় তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে কোন কীভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে শিখে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর এই যে পিক্সেলab অ্যাপটা প্রয়োজন হবে, যেটা আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা ওই ফাইলটা এডিট করার জন্য প্রয়োজন হবে। অ্যাপসটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর পিক্সেলab অ্যাপটা ওপেন করবেন। কখনো প্লে স্টোর থেকে যেন ইনস্টল করবেন না। তো ইনস্টল করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ডান দিকে উপর দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে চলে আসবে। সেখান থেকে ডট পিএলপি নামে একটা অপশন দেখতে পারবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, সেখানে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনার ফোনের। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ওই ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলেই আপনারা জন্ম সারণিকা পিএলপি এরকম একটা ফাইল আপনারা পেয়ে যাবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে পরিবর্তন করার মতো আসলে তেমন কিছু নাই। এখান দেখতে পাচ্ছেন যার জন্য তৈরি করবেন তার নাম আছে, তার পিতামাতার নাম আছে, তার জন্ম তারিখ আছে, বাংলা, ইংরেজি এবং আরবি তারিখগুলো আছে, শুভকামনায় পিতামাতা এরকম আছে। আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান জাস্ট সেই লেখার উপর ডাবল ক্লিক করবেন, দিয়ে আপনি আপনার মতো এডিট করে নিতে পারবেন। প্রত্যেকটা লেখা আপনি আপনার মতো পরিবর্তন করতে পারবেন। এমনকি এখানে দেখতে পাচ্ছেন যে সন্তানের জন্য শুভকামনার একটা লেখা আছে, চাইলে এই লেখাটা আপনি আপনার মতো পরিবর্তন করে নিতে পারবেন, ডাবল ক্লিক করলেই হবে। তো এটা আহামরি কিছু না, আপনারা সবাই পারবেন ডাবল ক্লিক করে পরিবর্তন করে নিতে। পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজ যাবেন। তারপর এখান থেকে কাস্টম থেকে অবশ্যই এটা আল্ট্রা করে দেবেন, কারণ আপনারা যারা তৈরি করবেন তারা আমি জানি অবশ্যই আপনারা প্রিন্ট করে এটা ফ্রেম করে দেয়ালে ঝুলে রাখার জন্য করছেন, তার কারণে এটা হাই রেজলিউশনে সেভ করতে হবে। সেভ আজ আল্ট্রাতে যাবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি কম্পিউটার দোকানে গিয়ে বা ফটোশপের দোকানে গিয়ে এটা প্রিন্ট করে সেখান থেকে ফ্রেম করে বাড়িয়ে আপনি আপনার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমার এই ফাইলটা সংগ্রহ করে কিভাবে একটা জন্ম সারণিকা তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।